Hello everyone, welcome to our another new film explanation. So let's start. এই গল্পটি জং নাম করে এক ফিল্ম রাইটারের, যে কিনা তার লেখা গল্প দ্বারা একটি ফিল্ম বানাতে চায়, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা পয়সা ছিল না, তাই সে পারছিল না। সে তার গরিব জীবনের ওপর ভীষণই বিরক্ত। একদিন এক ফিল্ম প্রডিউসার তাকে ডাকে তার নতুন ফিল্মের জন্য গল্প লিখতে। তো সে এখানে এসে দেখে ওই প্রডিউসার তো ভীষণই বদমেজাজি। সে এখানে উপস্থিত অন্য আরেক ফিল্ম রাইটারের ওপর ভীষণই চোটপাট করছিল, ইভেন তাকে পেটাচ্ছিল, কারণ তিনি সঠিক সময়ে তার গল্প কমপ্লিট করতে পারেনি। এদিকে আমাদের জংও তার গল্প শেষ করতে পারেনি। তো প্রডিউসার তো তারও অবস্থা খারাপ করে দেবে। তার আগেই সে প্রডিউসারের কাছে মাফ চায় এবং 1 মাসের সময় চায় তার গল্প কমপ্লিট করার জন্য, কিন্তু প্রডিউসার তাকে 4 দিনের সময় দিয়ে সেখান থেকে বের করে দেয়। তো বাসায় ফিরে জং কাজে লেগে পড়ে। সে অনেক চেষ্টা করছিল, কিন্তু তার মাথায় ভালো কোনো আইডিয়াই আসছিল না। সে 1 পেজ 2 পেজ করে 100টা পেজে লেখার চেষ্টা করে, বাট কোনোভাবেই সে কিছুই পারছিল না। সে বিরক্ত হয়ে যায়। তারপর আমরা তাকে দেখি সে তার দাদার এক প্রতিবেশীর পাঠানো পার্সেল খুলছিল। এই পার্সেলের ভেতরে সে একটি চিঠি পেল, যা সে পড়তে পড়তে ঘুমিয়ে যায়। তো ঘুমের ভেতরে তার স্বপ্নে তার দাদা আসে। তিনি তাকে বলেন, আমাদের এক পুরনো ঘরের নিচে সোনা লুকানো আছে, কিন্তু সেই ঘর ভেঙে সেখানে এখন একটি জেল তৈরি করা হয়েছে। সোনা ঠিক জেলের নিচেই আছে। তো গল্প শুনতে শুনতেই জং জেগে ওঠে। সে জেগে উঠতেই যখন তার দাদার পার্সেলটি সার্চ করছিল, সেখানে সে একটি ম্যাপ দেখতে পেল। সেটি আসলেই সেই জেলের ম্যাপের মতো। তার মানে স্বপ্নে তার দাদা তাকে যা যা বলেছিল তার সবই সত্যি। সো জংয়ের তো এখন ভীষণ বড় লটারি লেগে গেছে। এখন সে শর্ট টাইমে বড়লোক হয়ে যাবে। বাট প্রবলেম ছিল এটা যে সে তো কখনো কোনো খারাপ কিছু করেনি, তাহলে জেলে সে কিভাবে যাবে? তাই সে বুদ্ধি করে তার এক প্রতিবেশীর ল্যাপটপ চুরি করে সেটি নিচে থেকে ফেলে দেয়। প্রতিবেশীও রেগে গিয়ে পুলিশে ইনফর্ম করে অ্যান্ড পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ফাইনালি সে জেলে। তো আমরা দেখতে পাচ্ছি জেলে তখন সবাই কারো বার্থডে পার্টি সেলিব্রেট করছিল, এন্ড পার্টিটা ছিল গ্র্যাব নাম করে এক লোকের। তো সে আবার জংয়ের কাছে এসে তাকে পার্টিতে জয়েন হতে বলে। গ্র্যাব তাকে বলে একসময় তার জং নাম করে খুব ভালো একটা ফ্রেন্ড ছিল। গ্র্যাব জংয়ের কোনো কথা না শুনেই তাকে ফ্রেন্ড বানিয়ে নেয়। সে বলে, যেহেতু এখন থেকে তুমি আমার ফ্রেন্ড, তাই তোমার প্রোটেকশনের সকল রকমের রেসপন্সিবিলিটি এখন থেকে আমার, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তো আমরা দেখতে পাচ্ছি জং জেলে এসে তার কাজে লেগে পড়েছে। সে জেল ভিজিট করছিল এবং খুঁজছিল কোথায় তার লুকানো সোনা সে পেতে পারে। তখনই এক লোকের সাথে তার দেখা হয়। সেই লোকটি তাকে বলে এই জেলে 2টা গ্রুপ আছে, গ্র্যাবের গ্রুপ অর্থাৎ জেলে ঢুকতেই যার বার্থডে পার্টি সেলিব্রেট করতে সে দেখেছিল, এবং অন্যটি হচ্ছে বাউয়ের গ্রুপ। বাউ ছিল ভীষণই ভয়ঙ্কর, সকলে তাকে ভয় পেয়ে চলত। বাট গ্র্যাব ছিল অনেক দয়ালু এবং সাহসী। সে তার গ্রুপের কোনো মেম্বারের কোনো ক্ষতি হতে দেয় না, সবাইকে সে প্রোটেক্ট করে। এত কিছু শুনে সে বলে আমি কোনো গ্রুপে জয়েন হতে চাই না। অ্যাকচুয়ালি সে তো এসেছে তার নিজস্ব প্রয়োজনে। তখনই এক অচেনা লোক তাকে ধরে নিয়ে বাউয়ের সামনে নিয়ে আসে। আসলে সে বাউয়ের গ্রুপের এক মেম্বার ছিল। তারা এখানে অন্য কয়েদিদের উপর ভীষণ টর্চার করছিল, কাউকে মারছে তো কারো মুখ পানিতে চুবাচ্ছে। তো এসব তারা করছে যাতে সকলে ভয় পেয়ে তাদের গ্রুপে জয়েন হয়ে যায়। তো জংও ভয় পেয়ে যায়। জং এবং সাথে সাথে অন্য সকল কয়েদি যাদেরকে তারা অত্যাচার করছিল সকলেই বাউয়ের গ্রুপে জয়েন হয়। তাদের গ্রুপের আবার একটা রুল ছিল, যখন নতুন কেউ তাদের গ্রুপে জয়েন হবে তাদের বাউয়ের থুথু মেশানো চা খেতে হবে। কি আজব নিয়ম! তো সকলে ভয় পেয়ে চা খাচ্ছিল। জংয়ের সময় আসলেই অচেনা এক লোক পেছন থেকে তার হাতে লাথি দিয়ে গ্লাসটি ফেলে দেয়। এটি আর কেউ ছিল না, এটি ছিল গ্র্যাব। সে বাউকে বলে জং আমার সাথে থাকে, সে আমার গ্রুপের, সো তুমি তার উপর কোনো রকম টর্চার করতে পারবে না। এসব বলে গ্র্যাব এবং তার লোকেরা জংকে সেখান থেকে নিয়ে চলে যায়। তো জংকে গ্রুপ থেকে হারিয়ে ফেলায় বাউ ভীষণ রেগে যায়। তো সে এর বদলা পরদিনই নিয়ে নেয়। সে জংয়ের খাবারে ককরোচ মেশাচ্ছিল এবং তাকে ফোর্স করছিল সেটি খাওয়ার জন্য। সে যখনই জোর করে তাকে সেটি খাওয়াতে যায়, এটি করতে তাদের গ্র্যাব দেখে ফেলে। ফলে 2 গ্রুপের ভীষণ লড়াই শুরু হয়ে যায়। তো লড়াই অবশেষে থেমেও যায়। পরদিন জংকে জেল সাফাইয়ের কাজ দেওয়া হয়। তো সে এই কাজের ফায়দা ওঠাতে চায়। সে জেলের পুরনো সকল জায়গা খুঁজতে আরম্ভ করে, যার আশেপাশে সোনা থাকার কোনো ক্লু সে পেতে পারে।
তো সে কাজ শেষে একটি পুরনো লাইব্রেরিতে পৌঁছে যায়, যেখানে সে তার কাজের কোনো ক্লু খুঁজতে চায়। পেছন থেকে আবার বাও এবং তার দলবল এসে তাকে মারতে শুরু করে। জং এর ভীষণ খারাপ অবস্থা করে ফেলে বাও এবং তার লোকজনেরা। অন্যদিকে আমরা গ্র্যাবকে দেখি যে জং এর না আসার জন্য ভীষণ ওয়ারিড ছিল, কারণ তার ওয়ার্ক টাইম শেষ হয়ে গিয়েছিল। সে শিওর ছিল তার না আসার পেছনে বাওয়ের হাত আছে। তো সে দেরি না করে বাওয়ের কাছে চলে আসে এবং জং এর খোঁজ চায়। কিন্তু বাও তাকে বলে, তুমি যদি তোমার ফ্রেন্ডের খোঁজ চাও তাহলে তোমার আমার একটি শর্ত মানতে হবে, তোমার আমার থুতু মেশানো চা খেতে হবে। তো গ্র্যাব যেহেতু জং এর জন্য ভীষণ ওয়ারিড ছিল, তাই সে না চাইতেও বাওয়ের থুতু মেশানো চা খায়। তো তার থুতু মেশানো চা খাওয়ার পরে সে বাওয়ের কাছে জিজ্ঞাসা করে জং কোথায়। তো বাও তাকে বলে জং ময়লার স্তূপে আছে। তো তারা সময় নষ্ট না করে দ্রুত জং এর কাছে পৌঁছায়। তারা পৌঁছে দেখতে পারে জং এর অবস্থা সেখানে ভীষণ খারাপ, তার মুখ প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা হয়েছে। থ্যাঙ্কফুলি গ্র্যাব সেখানে দ্রুত পৌঁছে গেছে, না হলে জং মারাও যেতে পারত। তো গ্র্যাব ডিসাইড করে তারা এই অপমান এবং তার ফ্রেন্ডের সাথে ঘটা সকল অত্যাচারের প্রতিশোধ নেবে। তারা তৈরিও হয়ে যায় প্রতিশোধ নেওয়ার জন্য। বাও যদিও তাকে ভীষণ মেরেছে, তবুও সে লড়াই চাচ্ছিল না, কারণ তার পুরো ফোকাস ছিল তার সোনার উপর, যে কিভাবে সেটি পাওয়া যায়। তো সে আবার এটা ভাবছিল যে দুটো গ্রুপের ভেতর যদি লড়াই লেগে যায়, সে তার মিশন কমপ্লিট করতে এনাফ টাইম পাবে। তো পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো গ্রুপের ভেতর ভীষণ লড়াই লেগে গেছে। তো গার্ড তাদের লড়াই থামাতে আসলে জং সুযোগ বুঝে গার্ডের থেকে স্টোর রুমের চাবিটি চুরি করে নেয়। সে যখন স্টোর রুমে তালা খুলে সেখানে ঢুকবে, তার আগেই বাও এবং তার লোকেরা এসে তাকে আচ্ছা করে পিটুনি দেয়। তো লড়াই করার জন্য বাও, গ্র্যাব এবং জংকে তিনটে আলাদা আলাদা জেলে বন্ধ করে দেওয়া হয়, যার ফলে জং এখন তার কাজ করতে পারবে না। তো জং রেগে গিয়ে গ্র্যাবকে ভীষণ কথা শোনায়। সে তাকে বলে, আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, আমি নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারবো, তোমার আমার জন্য লড়াই করতে হবে না। সে আরো বলে, যখন থেকে তুমি আমার জীবনে এসেছো তখন থেকে একটার পর একটার সমস্যা পড়ছে আমি। তো এসব শুনে গ্র্যাব ভীষণ কষ্ট পায়, কারণ সে তো জংকে মন থেকে বন্ধু হিসাবে মেনে নিয়েছিল। গ্র্যাব জংকে বলতে থাকে কেন সে তাকে সর্বদা প্রোটেক্ট করে। সে বলে তার যে পুরনো ফ্রেন্ড ছিল জং নাম করে, সে একদিন এক গ্যাংস্টারদের হাত থেকে তাকে বাঁচানোর জন্য মারা গিয়েছিল। গ্র্যাব জংয়ের ভেতরে তার সেই পুরনো বন্ধুকে খুঁজে পায়। জং মারা যাওয়ার পরে গ্র্যাব প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল জং যেমন করে তাকে বাঁচিয়েছে, সেও তার সকল বন্ধুদের সর্বদা প্রোটেক্ট করবে। তাই সে জংয়ের এত খেয়াল রাখে। এসব শুনে জং ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। সে গ্র্যাবের কাছে আসে এবং সে জেলে আসার সম্পূর্ণ কারণ গ্র্যাবকে খুলে বলে। সে বলে এই জেলের নিচে তার ফ্যামিলির সোনা আছে, সেটা চুরি করতেই সে এখানে এসেছে। গ্র্যাব ডিসাইড করে সে জংকে সাহায্য করবে, বাট বিনিময়ে সে জংয়ের থেকে কিছুই নিবে না। তো তারা তাদের মিশন সাকসেসফুল করতে প্রপার প্ল্যান তৈরি করে ফেলে। এর জন্য তাদের আগে স্টোর রুমে যেতে হবে। তো তারা তার জন্য আমরা দেখতে পাচ্ছি গার্ডের ঘাড়ে এক ধরনের কেমিক্যাল ঢালছিল, যার ফলে তার অ্যালার্জি হতে শুরু করে। তো অ্যালার্জেটিক প্রবলেমের কারণে গার্ডকে মেডিকেল রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। সুযোগ বুঝে গ্র্যাব তার ইউনিফর্মটি চুরি করে ফেলে এবং জং সেটি পরে স্টোর রুমের ভেতরে প্রবেশ করে। সে জেলের নতুন একটি ম্যাপ সে নিয়ে নেয়। ম্যাপের নকশা অনুযায়ী তাদের সোনা এখন লন্ড্রি রুমের নিচে বিউরিড আছে। তো তার আগেই তার একটি কুয়া বাঁধবে, তারপর সেই সোনা। তো সে লন্ড্রি রুমে পৌঁছে যায়। লন্ড্রি রুমে পৌঁছে সেখানে একটি দেওয়াল দেখতে পায়। তো তারা তো শিওর ছিল যে দেওয়ালের ওপাশেই তারা কুয়া দেখতে পাবে। তো দেওয়াল ভাঙার পর তারা সত্যি একটি দুর্গম জায়গা দেখতে পায়। তারা একটি বড় লাইট নিয়ে সেখানে খোঁজার চেষ্টা করে, বাট তারা সেখানে কোনো কুয়া বা সোনা কিছুই পায় না। তো উদাস হয়ে তারা সেখান থেকে ফিরে আসবে, তখনই গ্র্যাবের চোখে একটা বক্সের মতো জিনিস পড়ে। তো সে জাস্ট টাইম পাসের জন্য সেটি থেকে একটি স্টিক উঠায় এবং স্টিক উঠানোর সাথে সাথে আলমারিটি খুলে যায়। অ্যান্ড আলমারিটির ভেতরে তাদের সেই সোনা ছিল, যার মূল্য কম করে $500 মিলিয়ন। তো সোনা দেখে জং তো পুরাই হ্যাপি হয়ে যায়। তো সে জংকে কিছু সোনা দিতে চায়, বাট জং তার সোনা নেয় না। সে বলে তোমার সোনা তোমার কাছেই রাখো।
তো তারা সেই সোনাগুলো একটি কাপড়ে মুড়ে লন্ড্রির অন্যান্য কাপড়ের সাথে নিয়ে বাইরে নিয়ে আসে। তারা জানতো এই কাপড় 22 দিন পর জেলের বাইরে যাবে এবং এই দিন সেই দিন যেদিন কিনা জং মুক্তি পাবে। তাদের একের পর এক সমস্ত প্ল্যান সাকসেসফুল হচ্ছিল। এই জন্য জং তো ভীষণ খুশি ছিল। সে গ্র্যাবকে বলছিল এত কিছুর পর ফাইনালি সে তার স্বপ্ন পূরণ করতে পারবে, অর্থাৎ সে এখন একজন প্রডিউসার হয়ে ফিল্ম বানাতে পারবে। তো জং গ্র্যাবের এমন ক্লিয়ার হার্ট দেখে সে গ্র্যাবকে তার নিজের ফ্রেন্ড বানিয়ে ফেলেন। সে গ্র্যাবকে বলে সে মুক্তি পাওয়ার পর তারা দুজন মিলে একসাথে একটি রেস্টুরেন্ট খুলবে যার মালিক হবে গ্র্যাব। তাদের সবকিছু খুবই ভালো চলছিল, কিন্তু শয়তান বাও তো তাদের শান্তিতে থাকতে দেবে না। সে উইদাউট রিজন তাদের সাথে লড়াই করতে শুরু করে অ্যান্ড লড়াইয়ের এক পর্যায়ে সে লুকোনো সকল সোনা দেখতে পায়। তাদের লড়াই দেখে গার্ডরা সেখানে আসে, কিন্তু সোনা গার্ডের নজরে আসার আগেই তিনজন মিলে সেটি লুকিয়ে ফেলে। বাও এখানে তাদের মিথ্যে বলে। সে বলে জং এখানে পড়ে যাচ্ছিল, তাই সে জংকে সাহায্য করতে এখানে এসেছে। জং ও তার সোনা বাঁচানোর ভয়ে সে বাওয়ের কথাই হ্যাঁ বলে দেয়। তাই অনিচ্ছা সত্ত্বেও এখন গ্র্যাবকে জংয়ের গ্রুপে জয়েন হতে হবে, কারণ তার মেয়ের কাছে যাওয়া এখন ভীষণ প্রয়োজন। 2 সপ্তাহ বাদে তাদের জেলে একটি পার্টি হবে এবং প্রত্যেকে ডিসাইড করে এই দিনে তারা পালিয়ে যাবে। বাট নতুন একটি সমস্যা এসে হাজির। 22 তারিখেই তো জংয়ের জেল থেকে রিলিজের দিন। তবে জং যদি ওদিন সেখান থেকে চলে যায় তাহলে তো সে সোনা নিয়ে বেরোতে পারবে না। তারা প্ল্যান করে জং এবং বাও পরস্পর লড়াই করবে, আর লড়াই করলে তাদের শাস্তি আরও কিছুদিন বেড়ে যাবে। তো সবকিছু তাদের প্ল্যান মোতাবেক চলছিল। জং গ্র্যাবের শত্রুর সাথে এভাবে মিলে যাওয়াতে গ্র্যাব ভীষণ কষ্ট পায়। সে ভাবতে থাকে সে এতদিন এতভাবে জংয়ের জন্য হার্ডওয়ার্ক করেছে, বাট সে তার সম্মানের কোনো দামই দিল না। তার কাছে শুধু তো সোনাটাই ইম্পর্ট্যান্ট। এদিকে পার্টির দিনও এসে হাজির হয়। তো তারা এখানে বেলুন ফোলাচ্ছিল এবং বেলুনের ভেতরে ক্লোরিন গ্যাস দিচ্ছিল। তারা চাচ্ছিল এখানে আগুন লাগাতে, যাতে করে সকলে ডাইভার্ট হয়ে যায় এবং তারা তাদের কাজ হাসিল করে। তো এখানে ইন্সপেক্টর তার স্পিচ দিতে উঠলেই জং এবং বাও মিলে সেখানে আগুন লাগিয়ে দেয়। তো সুযোগ বুঝে তারা সেই টানেলের কাছে চলে যায়, যার অপর পাশে ছিল সমুদ্র। তো সেখানে তারা তাদের প্ল্যান মোতাবেক পৌঁছালো। টানেলের শেষ প্রান্তে পৌঁছে তারা একটি দেওয়াল দেখতে পেল। অন্যদিকে গার্ডরা খুঁজতে খুঁজতে 3 জন কয়েদিকে বুঝতে পারে যে গায়েব হয়ে গিয়েছে। এই সকল কিছু যে তারা ঘটিয়েছে এটিও তারা বুঝতে পারে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এদিকে তারা সেই দেওয়ালটির কাছে পৌঁছে গেছে, যার অপর পাশেই সেই টানেলটি। তারা তাদের নিজস্ব বানানো একটি বোমা দিয়ে সেই দেওয়ালটি ভেঙে ফেলে। ফাইনালি তারা সেখান থেকে বেরোতে পারবে। বাট বাও তাদের সাথে বিট্রে করলো। সে একটি চাকু নিয়ে দুজনকেই মেরে দিতে চাইল, কারণ তার মনে সোনার প্রতি অসম্ভব লোভ জন্মেছে। সে একটি চাকু নিয়ে গ্র্যাবকে মারতে যাবে, তার আগে জং তার সামনে চলে আসে। ফলে সে ভীষণ রকম ইনজুয়ার্ড হয়। তো আমরা দেখতে পাচ্ছি এরপর 3 জনের ভেতরে লড়াই লেগে গেছে। বাট বাও তো প্রফেশনাল ক্রিমিনাল, তাই সে সহজেই তাদের অবস্থা খারাপ করে দিল। গ্র্যাব তাকে বলছিল সব সোনা তুমি নিয়ে নাও, শুধু আমাদের দুজনকে প্রাণে মেরো না। কিন্তু বাও এখন গ্র্যাবের কথা কেন শুনবে? কারণ জেলে তো গ্র্যাব এবং সে পরস্পর শত্রু ছিল। তাই সে গ্র্যাবকে সমুদ্রের ভেতরে ধাক্কা দিয়ে ফেলে। বাট লাকিলি সে একটি রশি ধরে ফেলে, যার অপর প্রান্ত ধরে ফেলে জং, এবং এই মুহূর্তে গ্র্যাবের জীবন জংয়ের হাতে। এখন জং সকল কিছু মনে করতে থাকে গ্র্যাব কিভাবে তাকে সব রকম বিপদ থেকে বাঁচিয়েছে, একজন রিয়েল ফ্রেন্ডের মতো। এখন গ্র্যাবের জীবন সে বাঁচাতে চায়। বাও জংকে আঘাত করছিল, তবুও সে দড়িটি ধরেছিল। বাও গ্র্যাবের ঠিক সামনেই দাঁড়িয়েছিল। তো পেছন থেকে গ্র্যাব তাকে ছিটকা মেরে সমুদ্রের ভেতরে ফেলে দেয়। ফাইনালি শয়তান বাও সেখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে জং তার পুরো শক্তি দিয়ে গ্র্যাবকে সমুদ্র থেকে রক্ষা করে। সে তাকে টেনে উপরে তুলে নেয়। তো জং এবং গ্র্যাব সেখান থেকে সেফলি বেরোচ্ছিল, তখনই গার্ড তাদের দেখে ফেলে। সোনা নিয়ে বেরিয়ে যাওয়ার অপরাধে তাদের শাস্তির দিন তো বাড়লই, এদিকে আবার অন্য আরেক ঘটনা ঘটল। গ্র্যাব যে অপরাধে জেলে এসেছিল তার সেই অপরাধের মেয়াদ প্রায় শেষ, অর্থাৎ তার রিলিজের দিন কাছেই। আবার তার মেয়ের অপারেশনও সাকসেসফুল হয়েছে। এদিকে সরকারও তাদের চুরি করা সেই সোনার উপর ইনভেস্টিগেশন করে জানতে পারে এই সব সোনার মালিক জংয়ের দাদা। যেহেতু তিনি এখন বেঁচে নেই, তাই বর্তমানে সব সোনার আসল মালিক স্রেফ জং।
ফাইনালি জং তার বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারছে। সে সত্যি এখন বড়লোক হয়ে যাবে। সে নিজের ইচ্ছা মতো জীবন কাটাতে পারবে। সে তার নিজস্ব লেখা গল্প দিয়ে ফিল্ম বানাতে পারবে। এখন আমরা দেখতে পাচ্ছি জং একজন বড় প্রডিউসার হয়ে গিয়েছে এবং সে আর গ্র্যাব মিলে একটি রেস্টুরেন্টও খুলেছে। এভাবেই মুভিটির হ্যাপি এন্ডিং হলো। সকলে ভালো থাকবেন।